তো শুধু আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এই পুকুরে। তো এই পুকুরে হচ্ছে কাঠটেংরা মাছের ডিম দেওয়া হয়েছে। আমরা একটু দেখব যে মাছ কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের দেশে কাঠটেংরা, পাবদা, গলছা বিভিন্ন ধরনের মাছের কিন্তু ডিম করা হয়। তো আবহাওয়াজনিত কারণে পাবদা, গলছা, কাঠটেংরা এই মাছগুলো খুবই কম হচ্ছে। আর হলেও দেখা যাচ্ছে যে বিক্রি করা ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ মাছ নেওয়ার মতো লোক নেই। তো এই জন্যে চাষিরা কিন্তু দিন দিন মনোবল হারিয়ে ফেলছে। ফলে মাছ চাষে যেইগুলো কোম্পানি ছিল, যারা মাছের মেডিসিন বের করেছিল, তাদেরও সেলপাতি খুবই কমে গেছে। তো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি যে এই পরিবেশটা ফিরিয়ে আনা যায় কীভাবে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। বারবার টানা হচ্ছে মাছ, কিন্তু দেখা যাচ্ছে না। আসলে মাছ খুবই কম ফুটেছে। এক কথায় লসের প্রজেক্ট হয়ে গেছে। যারা রেনু চাষ করছেন, এটা কিন্তু অলরেডি লসের প্রজেক্ট হয়ে গেছে, যার জন্য অনেকেই কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে এবং মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। থাল বেঁধে দেন, থাল বেঁধে দেন। খালি পোকা, ওই পানি শুদ্ধই উঠান, মাছ থাকলে উঠবে। আবহাওয়াজনিত কারণে মাছ খুবই কম হচ্ছে। এটা নিয়ে চাষটা খুবই চিন্তিত, কারণ লস হলে একটা জিনিস বারবার করা ক্ষতির লক্ষণ। এগলিয়ে আসেন বাড়ি দেখি। আপনি এটা কারু চোখে পড়বি না, আমার চোখ ছাড়া। বন্ধুরা, এই পুকুরটি কিন্তু খুবই পুরাতন একটা পুকুর। এই যে সামনে দেখছেন, এই ইটাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, ইটগুলো কেমন পাতলা ইট। তো অলরেডি একটা মাছ, এটা আমরা খবর পেলাম যে দেখি মাছটা কীরকম। নিচে থাক, নিচে। হ্যাঁ, মাছ বড় হয়ে গেছে। যেই দুটে উঠুক, আমরা তাও তো একটা আশার আলো দেখতে পারছি। তিনটে উঠছে নাকি? দুটে দুটে। এখন ইয়ে করেন, স্রোত দিয়ে টান দেন তো ভালো করে। এই মাছ তিনটে উঠছে। স্রোত না মারলে উঠবি না। একটা দুটে, আর একটা কো, ওই একটা আর ওই একটা, দুটোই তো এক জায়গা আছে। আর দুটোই দেখিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা দুটা মাছ দেখতে পাচ্ছি, এই জন্য খুব ভালো লাগছে। আমি খুব সকালে এই পুকুরে চলে আসছি। তো আমরা এই যেভাবে টান দিচ্ছি, এই টানে কিন্তু যদি মাছ থাকে তাহলে অবশ্যই উঠবে। আমরা সেটা দেখতেছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে চাষিরা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে মাছ না হওয়ার কারণে। এই পুকুরটা রেনু করতে 50,000 টাকা খরচ। এখন যদি মাছ না হয় তাহলে কিভাবে কি করবে চাষিরা? এভাবে আমাদের দেশে যারা চাষি ভাইরা রয়েছেন, লক্ষ লক্ষ টাকা কিন্তু লস যাচ্ছে এই মাছ চাষ করে। তো বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে কয়টা মাছ উঠলো সেটি আমরা দেখব। কয়টা উঠছে? আচ্ছা, এখন এই জায়গাতেই ঠিক আছে, আবার উনকে ওটা ঘুলি মারে টান দেওয়া লাগবে। মাছ আছে, আশা করা যায় আল্লাহর রহমতে ভালোই হবে। তুমি হাত আল করো। এই যে রাখলে আমরা দেখছি। উঠিনি। তুমি হাত আল করো না। হাতাল করো, জালকে থাকিতে দাও না। মামু বেশি আমরা কল ফালাচ্ছি, তাহলে হবে নাকি রে? মামু বেশি পাঁচটা উঠছে, পাঁচটা কি ছটা দিয়ে জঙ্গল খোলা হলো। ওই দেখা যাচ্ছে। হবি নাকি মামু? মেলা মানুষের মার গেছ তো, হয়তো হয়েছে তাও নাকি মামা?
ভাইয়ের হাতে মাছ এবার ভালো এটা কি করে যাচ্ছা এ ভাই দেখেন তো না, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে চাচা, খুবই সুন্দর। এই যে মাছ যে উঠছে মোটামুটি আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, মেলা মাছ উঠছে আরে বুঝছেন? 5 ভালো মাছ আছে, 6টা মাছ আছে। 6টা মাছ। এটা ওটা মানে কি? না না ওটা লয় আমি করে দেখি একটা দুটো এই একটা তিনটে এই একটা হওয়ার কোথায় না, তাই না? এই একটা আমরা যে এটা এই যে পিন যখন বেঁচে আছে চাচা, এই পিন যখন বেঁচে আছে পিন মাছ দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এটা তো ব্যাংকের পোনা, বুঝছেন? যে পিন আমরা যে ছোটো একটা পিন দেখেছি, এই যে পিন মাছ হচ্ছে 7টা। এই পিন যখন বেঁচে আছে তাহলে ওকে আছে সব, বুঝছেন? ছোটোগুলো মরেনি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো যাই হোক, আসলে মাছ না হলে খুবই মন খারাপ হয়। ঠিক আছে, ছাড়বে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।